গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। এখন বাজে সকাল 6টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আর আজকের না ঘুম থেকে উঠেই বাসি ঘরটা ঝাড় দিয়ে আগেই চলে এসেছি ছাদে। কারণ ছাদটা বেশ দেখতেই পাচ্ছ যে এত পরিমাণে নোংরা হয়েছে যে ঝাড় না দিলেই নয় বন্ধুরা। কিন্তু কি বলতো, এত পরিমাণে গরম পড়েছিল দুদিন ধরে যে ছাদে আসার নামই আমি করতাম না, মানে বিশেষ করে ঝাঁট দিতে আসার নাম করতাম না। কাপড় মেলতাম আর তুলতাম, এই ছিল আমার ছাদের কাজ। কিন্তু দুদিন ধরে যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু ঠান্ডা, তাই জন্য আজকের ঘুম থেকে উঠেই ভেবেছিলাম যে ছাদটা আজকের আমি ঝাঁট দেবো। আর দেখবে ছাদে যত গাছপালা থাকবে তত বেশি নোংরা হয়। যেমন আমাদের তো একদম গাছপালায় জঙ্গল হয়ে গেছে ছাদ, মানে ফুল গাছ, অ্যালোভেরা গাছ, তুলসী গাছ, তো অনেক ধরনের গাছ টুকিটাকি আছে, লেবু গাছ। তো তাদের পাতা পড়ে পড়ে এমনই মানে আটকে গেছে ছাদে যে কোনোভাবেই দেখতে পাচ্ছ যেতে চাইছে না। অনেক কষ্টে জোরে জোরে ঝাঁট দিয়ে আমাকে এই নোংরাগুলো তুলতে হচ্ছে। গতকাল সন্ধ্যের দিকেও আমাদের এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে জানো, তাই ওয়েদারটা না বেশ ঠান্ডা। আর কাজ করতেও না কোনো রকম কষ্ট লাগছে না। এতটা ছাদ ঝাড় দিচ্ছি কিন্তু আমার কিন্তু আজকের একদম কষ্ট লাগছে না যে ছাদটা ঝাড় দিতে। তো যাই হোক, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর এই যে দেখো কত বন আগাছা হয়ে রয়েছে, এগুলো একদিন পরিষ্কার করতে হবে। তো কি হয় বলো তো, ও যদি আমার সাথে সাথে একটু কাজ করতো তাহলে হয়তো এত কাজ না একা দ্বারা সামলানো হতো। কিন্তু আমি না এখন ছোট বাচ্চা নিয়ে একদমই পারি না এত কাজ করতে। আর ছোট ঘর হলে কি হয় বলো তো, তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়। কিন্তু আমার তো মানে কি বলবো, আর ওপরে দুটো ঘর, বড় একটা বারান্দা, সিঁড়ি, ঠাকুর ঘর, ছাদ, তো মিলিয়ে অনেকটাই বড় ঘর। তো সেই জন্য না মানে একা হাতে এত সংসারের কাজ আমি করতে পারি না। আর এত সকালেও দেখো ছাদে কেমন রোদ্দুর চলে এসছে, মানে ছাদের যে উল্টো দিকটায় বন্ধুরা পুরোটাই কিন্তু এখন রোদ্দুর। তো এসেই আগে ফার্স্টে ওই দিকটা আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম, নাহলে এখন আর ঝাড় দিতে পারতাম না। তো তারপরে এই দিকটা থেকে যখন ঝাড় দিচ্ছি তখনই আমি ব্লগটা স্টার্ট করেছি। আর রোদ্দুরে না ভিডিও সেরকম ভালোও আসে না, তাই যেহেতু ওই দিকটা রোদ্দুর পড়েছিল তো তাই ভিডিওটা শ্যুট করিনি। আর এই যে দেখো কত জঞ্জাল জড়ো হলো, এখনো ওই দিকেও জঞ্জাল রয়েছে, সেগুলো টেনে টেনে আনতে হবে। আর এই যে দেখছো এই দিকটার কথাই বলছি, কি পরিমাণে রোদ্দুর উঠেছে বলো তো। এখন প্রায় ওই 6টা 10-15 নাগাদ বাজে, তাই দেখো কত রোদ্দুর। এইভাবে রোদ্দুরে কি কাজ করা যায় বলো গরমের মধ্যে? তাও তো কালকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা একটু সামান্য ঠান্ডা, কিন্তু যে হারে রোদ্দুর উঠছে বন্ধুরা, সেই আবারও সেই অতিরিক্ত গরম বেলার দিকে হবেই হবে। তো চলো, এখন আমার ছাদটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর নিচে তো আজকের আমার সব কাজ পড়েই রয়েছে, মানে শুধু বাসি ঘরটা ঝাড় দিয়েই আমি ছাদে চলে এসেছি। আর এইদিকে দেখো ঝাঁটা দিয়ে বারবার আমার কাঠি খুলে যাচ্ছে। ঝাঁটাটা না আমার বর ভালো করে বেঁধে দিয়েছিল তার দিয়ে যেন, কিন্তু অনেক দিনকারের মানে ঝাঁটা তো, আর রাফ ইউজ ভীষণ পরিমাণে হয়, তাই জন্যই না মানে একটু নষ্ট মতো হয়ে গেছে, আবারও একটা কিনতে হবে। সেই আগের বছর ধানতেরাসে এই ঝাঁটাটা কিনা, তো সেই আগের বছর থেকেই কিন্তু চলছে। একটুও দেখো সেভাবে নষ্ট হয়নি, কিন্তু যেহেতু বললাম তো রাফ ইউজ করা হয়, তো সেই কারণে একটু তো নষ্ট হবেই বলো। আর এটা না রোদ ঝড় বৃষ্টিতে মাথায় নিয়ে এই ছাদেই পড়ে থাকে, তাহলে নষ্টটা কেন হবে না বলো। তো যাই হোক, এখন আমার ছাদটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন যাবো নিচে। আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর নিচে এসেই আগে ব্রাশটা করে নিচ্ছি বন্ধুরা, কারণ ভীষণ পরিমাণে গরম হচ্ছে। পাখা তো চালিয়ে দিয়েছিলাম, কিন্তু কি বলতো, মানে ব্রাশটা করলে একটু ফ্রেশনেস মতো লাগে। দেখবে যখনই টায়ার্ড লাগবে একবার যদি তোমরা ব্রাশ করে নাও তাহলে না অনেকটা ফ্রেশ লাগে। তো সবসময় তো সম্ভব হয় না ব্রাশ করা, ওই সকাল বিকেল রাত্রির এই 3টে টাইমই থাকে মানুষের হাতে। তো যাই হোক, আগে এদিকে আমার ছেলেও দেখো ঘুম থেকে উঠে গেছে, কারণ ওরও তো স্কুল রয়েছে 7:30 থেকে।
তাই এখন মশারিটাও খুলে দিচ্ছি আর বিছানাটাও গুছিয়ে নেব, কারণ যত তাড়াতাড়ি সম্ভব বন্ধুরা বাসি কাজগুলো সারলে তো মাথা থেকে না অনেক হেডেকটা কমে। আর এই যে দেখো আমার ছেলে উঠেছে কিন্তু প্রায় অনেকক্ষণ, কিন্তু বিছানার মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। তো চলো ওকে এখন তুলে দিলাম আর এখন আমি বাসি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর দেখবে ঘরের মধ্যে বিছানা যদি অগোছালো থাকে আর বাদবাকি জিনিস যদি তোমরা একটু সুন্দর করে গুছিয়ে রাখো, তাও যেন ঘর অগোছালো থাকে। বিছানা যতক্ষণ না টান টান করে গুছানো থাকে না, তো ঘরের সৌন্দর্যটা একদমই বাড়ে না। সেটা ঘর যতই গুছানো থাকুক, দামি ফার্নিচার থাকুক, যাই থাকুক না কেন, কিন্তু বিছানা যতক্ষণ না টান টান করে গুছানো থাকছে, ঘরের সৌন্দর্য একদমই বাড়ে না। আর আমার মতো যারা ঘরের গৃহবধূ তারা নিশ্চয়ই সবাই চাও যে নিজের ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখতে। সেটা ঘর যেমনই হোক না কেন, টিনের হোক, মাটির হোক বা ইটের হোক। আমি অনেক বন্ধুদের দেখেছি, মানে ইউটিউবের যে যাদের ভিডিও দেখি তাদের কথাই বলছি, মাটির ঘরও কি সুন্দর করে গুছিয়ে রাখে। আমি না তাদের থেকে অনেক কিছু শিখেছি, যেন শেখার তো কোনো বয়স হয় না বলো। আর ইউটিউবটা এমনই একটা জিনিস বন্ধুরা, যে যত শিখবে তত নিজের দিকে মানে লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। এইটুকু আমি মানে নিজের মানে অভিজ্ঞতা থেকেই তোমাদের বললাম। মানে আমি যে কারোর ভিডিও দেখলে তার ভিউজ বেড়ে যাবে এই রকম কিন্তু নয়। আমি একমাত্র ভিডিও দেখি কিছু শেখার জন্য, যে তার ভিডিওতে এমন কী আছে যে আমার ভিডিওতে নেই। তো সেই কারণেই মানে আমি একটু সবার ভিডিও ফলো করি আর দেখি, মানে অনেক কিছু শিখতেও পারি আর অনেক কিছু শিখেও গেছি জানো তো। সে আমার ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, কিন্তু শেখা তো যায় অনেক কিছু। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাটাও হয়ে গেল। আর এই চাটা না খেলে সকালে কোনো কাজে এনার্জি লাগে না। কিন্তু তাও আজকের বন্ধুরা সকাল থেকে প্রায় অনেকগুলো কাজই আমি শেষ করে ফেলেছি। আর এই যে দেখো সকালের চাটা খেয়ে এখন সকালের ব্রেকফাস্টটাও বানিয়ে নেব। ইতিমধ্যে কিন্তু আমি ছেলেকে স্কুলও দিয়ে এসেছি, সেটা আজকে না শেয়ার করতে পারলাম না। কারণ কি বলতো, ফোনটা একটু চার্জে দিয়েছিলাম, কারণ চার্জ খুব কম ছিল। আর যেহেতু ভিডিও শ্যুট করছি তো তাই একটু তো ফোনটা চার্জের দরকার হয় বলো। তো যাই হোক, আজকে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। এই যে দেখো পটল, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটা সবজি বানাচ্ছি, আর তার সাথে রয়েছে রুটি। এই হচ্ছে আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট। তো তার মধ্যেই দেখো কিছু সাংসারিক কাজও আমি সেরে নিচ্ছি। যেমন গামলিতে বাসনগুলো ছিল, তো সেগুলো উপর দিয়ে নিচ্ছি। কালকে রাত্রির থেকেই গামলির মধ্যে পড়ে রয়েছে, কিন্তু সময়ের অভাবে এত কাজেই আমি ব্যস্ত যে এগুলো উপর দিতে পারছিলাম না। তাই জল ঝরে গেছিলো কত আগে, কিন্তু আমার উপর দিয়ে আর হচ্ছিল না। আর এই দিকের গ্যাসের ধারে জানলাটাও না কেমন একটা তেল ছিটে মতো পড়েছে জানো তো। একটা ভিজে ন্যাকড়া দিয়ে আপাতত আমি পরিষ্কার করছি, কিন্তু একদিন ভাবছি স্কচব্রাইট দিয়ে একটু ভালো করে ঘষে দেবো, তাহলে কি হয় বলো তো, এই তেল ছিটে ভাবটা চলে যায়। আর দেখবে যে সাইডে রান্নাঘরের গ্যাস থাকে, তো সেই দিকে যদি কোনো জানালা থাকে, তো সেই জানলাটা ভীষণ তাড়াতাড়ি নষ্ট হয়, মানে তেল ছিটে ভাব পড়ে ঝুল পড়ে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমি একটু ঝাড়া মোছা করি বলে এখনও আমারটা টিকে আছে। তো কতদিন যে এইভাবে টিকে থাকবে সেটা আমি কিন্তু এখনও গ্যারেন্টি দিতে পারছি না। তো যাই হোক, ওইদিকে তরকারি বসিয়ে এদিকে আমি কিছুটা মোছামুছির কাজও সেরে নিচ্ছি। আর আমি এইভাবেই কাজ করে থাকি বন্ধুরা, কারণ কি বলতো, মানে সব যদি একসাথে করতে যাই তাহলে আর আমার এদিকের কাজ ওইদিকের কাজ সব কিছুই ওলটপালট হয়ে যায়। ওইদিকে তরকারিটা হয়ে যেতে এদিকে রুটিগুলোও সেঁকে নিচ্ছি। আর এখন সকাল কটা বাজে বলো তো, এখন ওই 8:30টার মতো বাজে। আর 8:30টার মধ্যেই আমার ব্রেকফাস্ট মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই যে দেখো গ্যাসের অবস্থা কি হয়েছে, মানে চতুর্দিকে আটা এটা সেটা পড়ে মানে নোংরা হয়ে রয়েছে। এখন এগুলোকে যতক্ষণ না মুছবো তো রান্নাঘর থেকে আমার মন সরবে না। মানে রান্নাঘর অপরিষ্কার থাকলে না যেন মনে হয় যে কখন এটাকে পরিষ্কার করব। তো এখনো কিছু কিন্তু বন্ধুরা ব্রেকফাস্ট করিনি, রুটিটা করেই রেখে দিয়েছি। যতক্ষণ না এই রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ব্রেকফাস্ট করব না।
তোমাদের সাথে গল্প করতে করতে কিভাবে যে সময় কেটে যায় তা আমি নিজেও বুঝতে পারি না, আর তোমাদের সাথে গল্প করতে আমার ভালোও লাগে। তো এখনো পর্যন্ত না বন্ধুরা আমি লাইভে আসিনি, তো একদিন না ইচ্ছা আছে লাইভে এসে তোমাদের সকলের সাথে কথা বলবো। তো তার আগে অবশ্যই তোমাদের একটা কমিউনিটি পোস্ট আমি দিয়ে দেবো যে কবে লাইভে আসব। তো সবাই একটু প্লিজ পাশে থেকো। তো যাই হোক, এখন দেখো কাপড়গুলো কেচে নিচ্ছি, কারণ কি বলতো ওইদিকে আকাশটাও ভালো না, মানে সকালবেলা যে হারে রোদ্দুর উঠেছিল, কিন্তু এখন না দেখছি আকাশটা একটু একটু মেঘলা মেঘলা মতো করছে। তো সেই কারণে আগে কাপড়গুলো কেচে মেলে দেবো, আর জলটা ঝরে গেলেই বারান্দা দিয়ে রেখে দিলে হাওয়াতে শুকিয়ে যায়। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওর একটুকুও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে দেখো আমার ছেলেও চলে এসেছে স্কুল থেকে, তোকে আগে জামাটা খুলিয়ে দিচ্ছি, কারণ বাইরে রোদ্দুর ছিল তো ওই হেঁটে হেঁটে আসার কারণে ও একটু ঘেমেও গেছে। তো সকালবেলার দিকে অতটাও যাওয়ার সময় কষ্ট হয় না, কিন্তু এই যে 10টার সময় যে স্কুল থেকে আসে না, তো এই টাইমটায় ওর ভালোই কষ্ট হয়। আর ওকে না স্নান টান করিয়ে এখন আমি পুরো রেডি করিয়ে দিয়েছি, আর এখন ওকে একটু খাইয়েই দেবো, কারণ সকালবেলা তো সেরকম কিছু ও খেয়ে যায় না। ধরো ওই 4টে বিস্কুট আমি ওকে মানে খেতে দিই, কিন্তু টিফিনটা যে দিই সেটাও ও ফেরত আনে, খায় না। তাই আগেই ওর খাবারটা না আমি রেডি করে রাখি, জানি স্কুল থেকে এসে স্নান করিয়ে ওকে আগে খাইয়ে দেবো। আর সকাল সকাল তো আমি রান্না করতে পারি না, যদি রান্নাটা করতে পারতাম তাহলে এই টাইমটায় ওকে একবার ভাত খাইয়ে দিতাম, কিন্তু যেহেতু মানে রান্নাটা না আমার সকাল সকাল হয় না, তো সেই কারণে না ওর জন্য আমাকে আলাদা করে খিচুড়ি এটা সেটা মানে বানাতেই হয়। আর কোনো দিন সময় না থাকলে ম্যাগি বানিয়ে দিই। আর এইদিকে না আলুগুলো প্লাস্টিকের মধ্যে কালকের থেকেই পড়ে রয়েছে, কিন্তু আমি না সময় পাচ্ছিলাম না যে ধোয়ার, তো এখন দেখো মনে করে ধুয়ে নিচ্ছি। আর টুকিটাকি এইদিকে সমস্ত কাজ যেগুলো আছে করে তারপরে স্নানে যাব, কারণ স্নানটা সেরে ঠাকুরকে পুজো দিয়ে ভাবছি আজকে রান্নাটা বসাবো। তো চলো এইদিকে বেসিনটাও এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে তো আমি ঘরের ভেতরে কাজ করছি বন্ধুরা, কিন্তু ওইদিকে বাইরে আকাশের অবস্থা ভীষণ খারাপ, কারণ পুরো অন্ধকার করে এসছে, আর তার সাথে ঝোড়ো হাওয়াও বইছে। আর ছাদেও না আমার কতগুলো কাপড় সেই কেচে মেলেছিলাম, ধরো খুব বেশি হলে আধা ঘন্টা হয়েছে, তো সেগুলোই এখন নিয়ে আসবো, কারণ শুকনো তো কিছুই হয়নি, শুধু জলটা হয়তো ঝরেছে, কিন্তু যে পরিমাণে বৃষ্টি আসবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে তো বৃষ্টি আসলো বলেই, আর আমার কাপড়গুলোও তাহলে ভিজবে, যতটা জল ঝরেছে আবার তার থেকে বেশি জল হয়ে যাবে। আর এইদিকে দেখো বলতে না বলতেই বৃষ্টি চলে এসছে, আর ভালোই বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো না। আর আমি ফোনটাকেও বাইরে নিয়ে যেতে পারছি না, কারণ কি বলতো এই জানলাটা দিয়ে অনবরত না জলের ঝাপটা আসছে, তো আমার ফোনটাও ভিজে যাবে যদি আমি এটাকে বাইরে নিয়ে যাই। তাও চেষ্টা করছি তোমাদের দেখানোর। আমাদের ঘর থেকে জানলা খুললে গাছপালা কম, ঘরবাড়ি বেশি দেখা যায় বন্ধুরা। আর এই যে দেখো আমার জানলা দিয়ে কি পরিমাণে জলের ঝাপটা আসছে, আর পাশে আমার বিছনাটাও ভিজছে। তো চলো জানলাটাকে এখন বন্ধ করে দিই, আর চলে আসলাম ছাদে তোমাদের ভিডিওটা দেখানোর জন্য, মানে ভিডিওটা বলতে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা তোমাদের দেখানোর জন্য। আর এইদিকে দেখো ছাদটাও আমার ধুয়ে গেল, কারণ সকালেই তো ঝাড় দিয়েছি, শুধু ধোয়ার অভাব ছিল। এইদিকে তো ঝড় বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা, আর নিচে আমাদের কারেন্টও চলে গেছে, মানে একটু হাওয়া আর মেঘলা আকাশ হলেই আমাদের এখানে কারেন্ট চলে যায়, যেটা তোমাদের আমি বারবার বলে থাকি। তো চলো যাওয়া যাক এখন নিচে। আর এই নিচে এসে এই সিঙ্কটা আমার ধোয়া বাকি ছিল, তো সেটাও এখন ধুয়ে নিচ্ছি, আর এরপরে স্নান করতে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।